এটি সিলেটের কোনো বন্যা নয়, রাজধানী ঢাকার চিত্র। আর এভাবেই বৃষ্টি হলেই ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। মনে হবে সিলেটের বন্যা কবলিত কোনো এলাকা, আসলে এটি সিলেটের কোনো বন্যা কবলিত এলাকা নয়, এটি হচ্ছে রাজধানী ঢাকার চিত্র। বাংলাদেশ তলায় গেছে। ভোগান্তি যারা আসলে প্রতিনিয়ত যাতায়াত করছে তাদের জন্য আসলে খুবই খারাপ একটা অবস্থা। কারণ কি তাদের বাধ্যতামূলক যেতে হবে অফিসে অথবা কর্মস্থলে, তাদের জন্য তো ভোগান্তি, কারণ তারা সঠিক টাইমে যেতে পারতেছে না। এখানে রিক্সা আটকে গেছে, সামনে পেছনে প্রাইভেট কার। এখানে যতক্ষণই দাঁড়াবেন ততক্ষণই কিন্তু দুর্ঘটনার নানান চিত্র দেখতে পারবেন। দেশে দুর্নীতি সব ফিরে গেছে, সব দুর্নীতি দেশে। এই দেশে আর জীবনে ভালো হবে না, মানুষ না খামর ভাই, দেশে গরিব মানুষ। এই যে হাজার হাজার কোটি টাকা কাজ করতেছে, কাম ফাঁকিতে টাকা নিয়ে গেছে। বেগ কিচোর কে বলো না, বিঞ্জির হাজার হাজার কোটি টাকা মারি নিয়ে গেছে গরিবের। কষ্ট, বহুত কষ্ট আমাদের। কোথায়ও হাঁটু জল, কোথায়ও কোমর পর্যন্ত পানি, আর সেটি হচ্ছে রাজধানী মানুষের ভোগান্তি আর গ্লানি। এখানে মানুষের যেই দুর্ভোগ দেখা যাচ্ছে গতকালকের যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে এখানে আসলেই যানবাহনগুলো আটকে যাচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের এই এলাকাটিতে এমন পরিস্থিতি হচ্ছে। রাজধানীর এমন চিত্র আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় শহীদ মিনার, এই কেন্দ্রীয় শহীদ মিনারের এই জায়গাটিতে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এ.এফ মুজিবুর রহমান হলের সামনের চিত্র। এখানে প্রায় সময় বৃষ্টি হলেই বন্যার সৃষ্টি হয়। এখানে গাড়ি যানবাহন চলাচলের সাথে সাথে ঢেউয়ের সৃষ্টি হয়। এতে মনে হয় যেন কোনো নদী কিংবা সমুদ্রের পাড়ে রয়েছেন এবং ঢেউয়ের মতোই দেখা যাচ্ছে। আর এখানে রিক্সা, ছোট ছোট যানবাহন আসলেই এখানে দুর্ঘটনার কবলে পড়ে। একটু সামনে গেলেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের যে চত্বরটা রয়েছে, সেখানে সামান্য খানাখন্দ রয়েছে। সেই খানাখন্দে রিক্সা, সিএনজি, বিভিন্ন যানবাহন আটকে যাচ্ছে। আর সামান্য বৃষ্টি হলেই কিন্তু রাজধানী ঢাকার এই গুরুত্বপূর্ণ সড়কটিতে বন্যার সৃষ্টি হচ্ছে। এখানে পর্যাপ্ত পরিমাণের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বন্যা হচ্ছে, এমনটি বলছেন এখানের ভোগান্তির শিকার সাধারণ মানুষ। গাজী মঈনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।